হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সম্পূর্ণ ভিন্নধর্মী ইউনিক একটি রেসিপি। আজকে কোনো ডেজার্ট বা কোনো নাস্তার আইটেম করব না, করব ভর্তার আইটেম। তো চলুন শুরু করা যাক আজকের ইউনিক ভর্তা আমি কি দিয়ে বানাচ্ছি। আজকে যে ভর্তাটি বানাচ্ছি তার নাম হচ্ছে কাঁচা কলা দিয়ে মাছের ভর্তা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং রেসিপিটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু দারুণ মজা হয়। গরম ভাতের সাথে একদম জমে যায় এই রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি দুটি কাঁচা কলাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার কেটে টুকরো করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, মরিচ এবং লবণ হাফ টেবিল চামচ পরিমাণে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই কাঁচা কলাগুলোকে আমি ভালোভাবে তেলে ভেজে নিব। তো চলুন দেখে নিই কীভাবে কী করলাম। প্রথমে একটি পাত্রে আমি দিয়ে দিলাম সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণে। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি কলাগুলোকে ভেজে নিব। তাই কলার টুকরাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে। এক পাশ ভালোভাবে ভেজে নিব। যখন লাল লাল হয়ে আসবে তখন অন্য পাশটি উল্টে দিচ্ছি। এভাবে আমি দুপাশ ভালোভাবে লাল করে ভাজা করে ভেজে নিব। মুচমুচা হয়ে আসলে আমি কলার টুকরোগুলোকে চুলা থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলেই দিয়ে দিলাম 3টি শুকনা মরিচ এবং 6-7টি রসুনের কোয়া আস্ত। এগুলোকে আমি এখন ভালোভাবে লাল করে ভেজে তুলে নিব। মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে। পেঁয়াজগুলোকে এখন আমি আগের ওগুলোর মতোই নেড়ে চেড়ে ভেজে নিব। একটু লাল করেই ভেজে তুলে নিব। এখন আমি একটি রুই মাছের লেজকে হলুদ এবং লবণ মাখিয়ে ভালোভাবে ওই তেলে সুন্দরভাবে মুচমুচা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো বড় মাছের টুকরাও নিয়ে নিতে পারেন। মাছটা লেজ ভাজা হয়ে গেলে আমি তেল থেকে তুলে নিলাম। এখন এই লেজটিকে ভালোভাবে আমি